মদিনায় এক ইহুদি মুসলমান ব্যক্তির সাথে লাগছে তর্কাতর্কি, ঝগড়া লাগছে। তো ঝগড়া লাগছে তারা যে কোনো একটা বিষয়, একটা পণ্য নিয়া বলতেছে যে ভাই, ইহুদি ব্যক্তির দাবি হলো এই মাল এটা আমার। মুসলমান ব্যক্তি কয় এটা কখনো না, এই মাল আমার। হেও যদি কয় আমার, সেও যদি বলে আমার, সমাধান আছে? সমাধান তো নাই। সারাদিন ঝগড়া করছে, সারাদিন ঝগড়া করছে, কিন্তু কেউ কাউরে আর মাল দেয় না। ইহুদিরও দাবিটা আমার, মুসলমানের হয় আমার। দুই ব্যক্তি আমার আমার কইরা সকাল থেকে বিকাল হয়েছে, কিন্তু কেউ কাউরে মালও দেয় না। আগন্তুক এক ব্যক্তি বলল যে ভাই, সকালে দেখে গেছিলাম আপনারা দুইজনের ঝগড়া, কেউ কাউরে আপনারা জিনিস দেনও না, সমাধানও করেন না। এইভাবে চলতে থাকলে তো আপনাদের ঝগড়া শেষ হবে না। আপনারা একটা কাজ করেন, দুইজনের মাঝখানে একজন বিচারক দাঁড় করান। বিচারকে যে রায় দেয় দুইজনের মধ্যে একজনে মাইনা নিবেন, তাহলে এটার সমাধান হবে। এখন দুই ব্যক্তিকে হয় এটা কত একবারে খারাপ না, তাহলে বিচারক কারে আমরা বাছাই করব? ইহুদি ব্যক্তি মুসলমান ব্যক্তিরে বারাবার দিছে যে ভাই, তোমার উপরেই আমি বারাবার দিয়ে দিছি, তোমার যারে পছন্দ হয় সেই বিচারক তুমি রেডি করো, আমি প্রস্তুত। মুসলমান ব্যক্তি চিন্তা করলো, আমি যেহেতু একজন মুসলমান, আর বর্তমানে দেশের যেহেতু প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন দেশের প্রেসিডেন্টকে? আমরা দেশের অনেক উম্মতেরা জানেই না যে নবী একসময় দেশের প্রেসিডেন্ট ছিল, ঠিক না? জানে না। কেন জানে না? আমাদের ব্রেইনে একটা ওয়াজ ঢুকাই দিছে, কিছু মৌলবীরা আমাদের ব্রেইনে ওয়াজ ঢুকাই দিছে যে নবী গরিব, নবীর ভেড়ে ভাত্তর। আর এই ওয়াজ এমনভাবে মুখস্থ করাইছে, এখন মানুষের ব্রেইনে এটাই, নবী গরিব, নবীর ভেড়ে ভাত্তর। এই ওয়াজ মানুষকে শোনাই দিছে। কিন্তু এই ওয়াজটা আমাদের প্রচুর করা দরকার ছিল, যে নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, নবী দেশ পরিচালনা করছিল। কথা হয় না দি? এই ওয়াজটা যদি প্রত্যেকটা মানুষের মুখস্থ থাকতো এবং জানা থাকতো, তাহলে 2026 সালে কোনো আলেম যদি রাজনীতির দাঁড়ায়, তাহলে সুশীলরা এই কথা বলতো না যে হুজুররা রাজনীতি পাইছে কই। আমার কথা বুঝতেছেন? কেন সুশীলরা এই কথা বলে? কারণ সুশীলদের মাথা তো এটা সেট আপ করে দিছে যে ইসলাম মানেই গরিব, ইসলাম মানেই হলো পেটবাত্তর, আর হইল শরীরে তালিযুক্ত জামা। এই ওয়াজ আমরা মুখস্থ করেছি। আর হুজুর মানেই হলো মসজিদ, হুজুর মানেই হলো মাদ্রাসা, হুজুর মানেই হলো জানাজার মাঠ। এই যে একটা বিষয় আমাদের মাথায় একবার ঢুকাই দিছে। এখন কোনো হুজুর যদি কোথাও দাঁড়ায়, তো সুশীলরা হয় হুজুর থাকবে মসজিদে, হুজুর থাকবে মাদ্রাসায়, হুজুর থাকবে জানাজার মাঠ, হুজুর কারো বাড়িতে মরলে গিয়ে দোয়া করবো, আল্লাহর হস্তে আমরা মোনাজাত করছি 20 টাকা দেন জায়গা। কতটুক নিচে একজন আলেমরে লামাইছি, লজ্জা হওয়া দরকার আমাদের। আমরা এই জায়গা নিয়ে আমরা লামাইছি, অথচ হুজুর এই কাজের জন্য ছিল না। হুজুরদের দায়িত্ব ছিল দেশ পরিচালনা করা। কিন্তু হুজুররা নিজেরাই বুঝলা লিছে যে এরা কোন জায়গার অবস্থান করার কথা ছিল, আর কোন নিচে নামছে, কতটুক নিচে নামছে হুজুররা। এই জন্য আমাদের এই জায়গার থেকে বাইরে আসতে হবে ভাই। আমাদের প্রথম জানতে হবে আমার রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল। এটা আপনাদের মাথায় ঢুকাবেন। যখন কেউ বলবে যে হুজুর রাজনীতি পাইছেন কই, এরা তাফা দিয়া ধরবেন, ধরে হবেন আমি রাজনীতি কই পাইছি, কোরআনে আছে, হাদিসে আছে। আমি তোর একটা একটা করে সব বইলা দিব, কিন্তু পরের প্রশ্নের জবাব তুই দিবি। কি প্রশ্ন? তুই রাজনীতি পাইছ কই? ক তুই রাজনীতি পাইলি কই সেটা বলবি। আমি কোথায় রাজনীতি পাইছি, কোরআন আছে, হাদিস আছে, দলিল আছে, আমি দিব। কিন্তু সান্দু তুমি কোথায় রাজনীতি পাইছো সেটা আমাকে বলতে হবে। সম্মানিত শুধুই আপনারা এটাকে রাজনীতি বললেন না, আমি বলতেছি আমার রাসূল যে দেশের প্রেসিডেন্ট ছিল সেটা আপনাদের জানতে হবে, সেটা আপনাদের জানা দরকার। শুধু রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল না, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল, আলীর ছেলে দেশের প্রেসিডেন্ট ছিল। এখন বুঝছেন হুজুর রাজনীতি করতে পাইছে? সাবধানী কথা বললেন না যে হুজুর রাজনীতি কই পেয়েছেন, এই কথা বললেন না, সাবধান। এটা 16 বছর আমরা শুনছি, 16 বছর খালি আমরা বলছে হুজুর রাজনীতি পাইছেন কই, এখন আর বললেন না। তো যেই কথা বলতেছিলাম, আমার নবী দেশের রাষ্ট্রনায়ক,
নবী দেশ পরিচালনা করছে। এই দুই লোক চিন্তা করলো নবী যেহেতু দেশের প্রেসিডেন্ট, বিচারটা লইয়া নবীর কাছেই যাব। মুসলমান ব্যক্তির ধারণা নবী আমার, আমি একজন মুসলিম, বিচার তো আমারই হবে। লইয়া গেছে হুজুরের কাছে, গে হুজুর, এই যে ইহুদি ব্যক্তিটা সকাল থেকে আমার সাথে ঝগড়া করতেছে, আমার মাল জোর করে সে নিয়ে যায়। কইরা বলে তার মাল, কিন্তু মাল তো হুজুর আমার, কিন্তু সে জোর করে আমার মাল নিয়ে যেতেছে। আল্লাহ রাসূল বলে, তুমি তারে অভিযোগ করবা, সে তোমার অভিযোগ করবে, এইভাবে তার বিচার হয় না। আল্লাহ রাসূল যখন বিচারটা করবে, এটা কি 16 বছরের বিচার হবে? কথা দেখুন না আপনারা, এটা কি 16 বছরের বিচার? আমাদের বাংলাদেশের বিচার সম্পর্কে আপনাদের ধারণা আছে? কথা হয় না। 18 বছর রে বানাই দে 21 বছর, 50,000 রে বানাই দে 50 কোটি। তাহলে এই বিচার তার নবী করবে না। কথা এখন ঠিক নেই। আল্লাহর রাসূল বললেন এটা সুষ্ঠু একটা তদন্ত হইতে হবে। আল্লাহর রাসূল এটার একটা সুষ্ঠু তদন্ত করছে। তদন্ত করে দেখে মূলত মালটা হইল ইহুদির। বলুন মাল কার? আপনি একটু হা না কইয়ের, তুইলে আমি বুঝুন যে আমার কথা রিসিভ হইতেছে, আনলে তো আমি চিন্তার থাকি। আর আমার বাসা তো আপনারা ভালো করে বুঝেন, ঠিক না? আমি আমার আঞ্চলিক ভাষায় অনেকটা আস্তে আস্তে সরে গেছে গা। আগে খুব বেশি আইতো, এখন একটু কম আসে। তো আমি যতটুকু জানি, কুমিল্লা যেহেতু থেকে গেছি, আমার তো মোটামুটি, আপনারা আমার ভাষা বুঝেন, আমি পুরা কুমিল্লার ভাষা বুঝি, এতে কোনো সন্দেহ নেই। দীর্ঘ একটা সময় আপনাদের এই দেবীর দ্বারে ছিলাম, তো সন্দেহ নেই। এখন চিন্তা করেন মাল কার? বিচার করছে কে? এখন আপনি এখান থেকে শিখার আছে তো, খালি ওয়াজ শুনলে না, শিখবেন। এটা যদি 16 বছরের বিচার হইতো, তাহলে চিন্তা করতো যে হ্যাঁ আমার দলের বিচারটা আমার দলের হইতে হইব। এই দলবাজি করে করে কিন্তু 16 বছর গেছে। তাহলে এখান থেকে আপনার শিখতে হবে ইনসাফ ভিত্তিক বিচার। আমার সন্তানও যদি হয়, সে যদি অপরাধী হয়, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এটার নাম হলো ইনসাফের বিচার। কিন্তু এই 16 বছর নয়, 54 বছর সোনার বাংলাদেশে ইনসাফের বিচার হয় নাই, এখনো হচ্ছে না। ভবিষ্যতে কতটুকু হবে এটা আল্লাহ ভালো জানে। তো যেটা হয় না, এটা 7 বছরও যদি না হয়, এটা বলে 27 বছরও হয় না, ঠিক না বেঠিক? তো সম্মানিত শুধু রাসূল বিচার করছে, তদন্ত করে দেয় এটা ইহুদির মাল। কিন্তু মুসলমান ব্যক্তি তো খুব ফিকাবে আসিল যে আমার নবী বিচার করছে, রায় আমার পক্ষে আসবে। কিন্তু বিচার আসছে ইহুদির। ইহুদিরে কয় না, মাল এটা তোমার, যথেষ্ট প্রমাণ আছে, সাক্ষী আছে, তোমার মাল লয়ে তুমি বাড়িতে যাও। ইহুদি ব্যক্তি খুব খুশি, মাল লইয়া আনন্দের সহিত বাড়ি যেতেছে। মুসলমান ব্যক্তির মনটা বেশি একটা ভালো না, যে বিচারটা আমার দলের লোকের দ্বারাই আমি খাইলাম না। সে মন খারাপ করে গেছে রাসূলের কাছ থেকে। গিয়া করছে কি, রাস্তার মাঝখানে আবার ইহুদি ব্যক্তির আটকাইছে। আটকায় হয়ে যাস, হয় আমার ভিতরে আনন্দ, মাল আমি পাইছি, সারাদিন ঝগড়া করে বাড়িতে যাই। না, এটা তো হবে না। হবে না মানে কোনো হবে না, আমি তোরা যাইতে দিব না। এইটারে হয় সন্ত্রাসী কায়দা, ঠিক না বেটি? হ্যাঁ, মনে হচ্ছে জোর যার মূল্য তার। এখন শুরু করছে সন্ত্রাসী কায়দায়, হয় মাল আমি তোরা দিব না। ইহুদি ব্যক্তি হয় সকাল থেকে ঝগড়া করলাম বিকাল পর্যন্ত, বিচার করলো তোমার দলের, তোমার নবী, রায় ফাইলাম আমি, আনন্দ নিয়ে বাড়ির যাই, মাঝখানে তুমি কেউ মাল দিবা না। এখন তো তুমি গায়ে ভাড়াতে ঝগড়া করতেছ। হয় বাইরে আমার বিচার পছন্দ হয়েছে না। আপনারা সবাই মিললেন আউযুবিল্লাহ বলেন। বিচারটা করছে কে? বিচার পছন্দ হয়েছে না কার? মুসলমান ব্যক্তিটার। চিন্তা করছেন বিষয়টা? ইহুদি ব্যক্তি বলল তোমার নবী বিচার করলো, আর তুমি বলতেছো তোমার বিচার পছন্দ হয় নাই। আমার তো সন্দেহ লাগতেছে তুমি আসলেই কি মুসলমান কিনা। চিন্তা করেন, ইহুদি ব্যক্তি ধরে লেছে, কারণ তোর লক্ষণ বলা না। তখন হচ্ছে ভাই এখন কি করবো? এখন তো এই ইহুদি ব্যক্তি তো একবারে মাজলুম হয়ে গেছে, কারণ হে জোর আছে বেশি, হের মারব। তখন ইহুদি ব্যক্তি হলো, ভাই তাহলে এখন তুমি কি চাইতেছো? হয় আমি এটা সানি বিচার করো, মানে এই বিচার আমার হয়েছে না, আমি আরেক জায়গায় বিচার লিয়ে যাবো। ইহুদি ব্যক্তি চিন্তা হলো যে এর সাথে আমি এখন যদি কুস্তি লাগে তাও পারতাম না, মারামারি ঘুরে পারতাম না, মাল হেল হয়ে যাবো। তবে হের আঙ্গিনায়, হের কথায় আমি ঘুরি দেখি মুসলমান ইহুদি ব্যক্তি বলতেছে আমি একজন ইহুদি, আমি ঈমান আনি নাই, কিন্তু আমার বিশ্বাস আর ইয়াকিন হলো বিচারটা যদি কোনো মুসলমানে করে তাহলে রায় আমি পাবো, কারণ মুসলমানের বিচারটা হয় সঠিক বিচার। সুবহানাল্লাহ। দেখছেন একজন ইহুদির ধারণা যে মুসলমানের বিচার হয় সঠিক বিচার।
ইহুদি কয় আমার কোনো অসুবিধা নাই, এখন আপনি বিচার কার কাছে লইয়া যাবেন? আগে যেমন আপনারে বিচারকের দায়িত্ব দিছিলাম, এখনো আমি আপনাকে বলছি আপনার যারে পছন্দ হয় তার কাছে বিচার লইয়া যান। এই ব্যক্তি হয় আমি একজনের পছন্দ করছি বিচারক হিসাবে, উনি হলেন হজরত উমর। এর খুব ভালো একজন পছন্দ হয়েছে, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা। গরম না নরম? হ্যাঁ। এখন কইল ঠিক আছে তে ভাই আপনি যেমনি এখন আমি এমনি চলেন উমরের কাছে। এই দুই ব্যক্তি গেছে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। গিয়া দেহে হজরত উমর বসা, বলল হুজুর আমরা আসছি একটা বিচার লইয়া। মুসলমান ব্যক্তিরা কইল হুজুর আপনি আমার খুব পছন্দের একজন বিচারক, এই যে ইহুদি ব্যক্তিটা আমার মালটা নিয়ে আসে, সে নিজে দাবি করতেছে এটা তার মাল, এই মাল আমার দেয় না, বিচার আপনি করে দেন। ইহুদি ব্যক্তি কয় হুজুর বিচার তো আপনিই করবেন, কিন্তু আমার একটা কথা আছে। কথা হইল এই বিচার কিন্তু প্রথম বিচার না, এটা আপনার মাথা রাখতে হইব। লাগাইছেনি ধরবা তো জিগা এই বিচার প্রথম কে করছে? তো আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কইরা রায় আমারে দিছে, কিন্তু আপনার মুসলমান ব্যক্তিটা কয় নবীর বিচার বলে হের পছন্দ হয়েছে না। কার সামনে আছে বুঝেন না আপনারা? আমি যেই আয়াতটা পড়ছি এই আয়াতটা কারে কেন্দ্র করে নাজিল হয়েছে, আমি কিন্তু এই জায়গাতে আইছি। ঘটনা কিন্তু এখনো শেষ না, শুরু হয়েছে না এখনো। হজরত উমরের সামনে দাঁড়ায় যখন ইহুদি ব্যক্তি কথা বলছে, হজরত উমরের সাথে সাথে চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, সাথে সাথে চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। চট করে বসার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া মুসলমান ব্যক্তিটারে বলল কিরে ঘটনা কি সত্য? এখন জি সত্য। বিচারটা কি আমার নবী করছিল? বলে জি। তোর পছন্দ হয়েছে না? বলে না। বলে তোর পছন্দ হইব? বলে জি পছন্দ হইব। তো তুই কেন দাঁড়ায় থাক, লড়িস না। হজরত উমর দুইজনের দাঁড় করায় গেছে ঘরের ভিতরে, গিয়ে একটা রান্দা লইছে বড় দাঁড়ালো দেখে আয়া দুইজনের মাঝখানে খারিছে। খারিয়া কয় ইহুদি ব্যক্তিটা যদি বলতো আমার নবীর বিচার পছন্দ হইছে না, আমি মেনে নিতাম, কষ্ট লাগতো না। একজন বিধর্মী যদি বলতো আমার নবীর বিচার পছন্দ হইছে না, আমি মেনে নিতাম, আমার কষ্ট লাগতো না। তুই নিজেরে মুসলমান দাবি করে আমার সামনে দাঁড়ায়া বলস আমার নবীর বিচার পছন্দ হইছে না, আমি উমরের বিচার তোর পছন্দ হবে। আমি উমরের সিদ্ধান্ত এবং বিচারের চূড়ান্ত সিদ্ধান্ত হলো তোর বডির থেকে মাথা থাকবে না। একটা সেট মারছে, কল্লাটা 10 হাত দুনিয়া ফেলাইছে। এটা হলো উমরের বিচার। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ সুরে বলেন আল্লাহু আকবার, আরো সুরে বলেন আল্লাহু আকবার। এটা হলো উমরের বিচার। ফালাই দিছিনি কল্লা, একবারে কুবা শামসুর মতো একবারে কুবাই লিছে, ফালাই দিছে কল্লা, শেষ। ঘটনা শেষ না? কিন্তু শুরু হয়েছে খালি। ঘটনা শেষ হয়েছে না তো, এরা তো কুবাই লিছে শেষ। ঘটনা তো শেষ হওয়ার কথা, কিন্তু শেষ হয়েছে না, খালি শুরু হয়েছে। ওহন আপনারা ধৈর্য আসেনি। হ্যাঁ আমি এটা বালা করে জানি যে আমি এখন যদি এখানে হঠাৎ ঘুমাইও থাকি, ঘুমতিটা যদি আবার চাটা খাই আবার ঘুমাই, তাও আপনারা যাইতেন না, কারণ এমন জায়গাতে আপনারা আটকাইছি, ঘটনা আপনারা শুনে যাইতে হইব। ঠিক না? ঠিক। হ্যাঁ এখন আসেন মূল ঘটনায়। যে আয়াতটা যারা নিয়ে নাজিল হইছে, আপনারা আগে উমররে চিনতে হবে। উমররে না চিনা পর্যন্ত এই আলোচনার কোনো অপশনে আপনি বুঝতেন না। উমররে আগে চিনতে হবে। এখন উমর তারে হত্যা করছে, হত্যা করার পরে এই যে লোককে হত্যা করছে তার আত্মীয় স্বজন আছে না, তার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে। এরা খবর পাইছে তারার বাইরে উমরে হত্যা করছে। এরা দৌড়ায় দেখে বডি এক জায়গা, কল্লা এক জায়গা। খেয়ে মারছে? উমরে মারছে। এখন তো লাগছে দরবার। এখন তার আত্মীয় স্বজনে মাটি ফিরে চিল্লা আমার বাইরে মারি দিছে। বিচার এখান থেকে এরা লাশ লইয়া গেছে মদিনায়, মেইন জায়গায় বা মসজিদে নববীতে, পার্লামেন্টে গেছে। সেখানে যাওয়ার পরে আল্লাহ রাসূলের সামনে নিয়ে লাশ রাখছে। তাকে হলো হুজুর একটা বিষয় জানতে চাই। কি ঠান্ডা মাথায় দিকেন, আগে কথাটা লইছে। হুজুর ইসলামে কোনো আইন আসেনি যে আমার বিচার পছন্দ হইছে না আমি আরেক জায়গায় বিচার লইয়া যাইতে পারবো না, এমন কোনো আইন আছে? না। কোরআনে কোনো আয়াত আসেনি যে এক বিচার আরেকজনের কাছে লইয়া যাওয়া যাব না, না এমন কোনো আইনও নাই। কোরআনে আয়াতও নাজিল হইছে না, ইসলামে এমন কঠোর না। আচ্ছা এরা কি শুরু করছে? হ্যাঁ
এই ফুলাফান্ডিকে নিয়ন্ত্রণ করা যায় না, এরকম ওয়াজ চলতেছে, জোরে জোরে কথা বলে, নিজেও শুনে না, কেউ শুনতেও দেয় না, কপাল করা। মনোযোগ দিয়ে শুনেন। এখন কি সিস্টেমে রাসূলের জিগায় দেখেন, কোরআনের কোনো আয়াত আছে নি হুজুর যে আপনার বিচার পছন্দ হয়েছে না, আমি আরেক জায়গায় বিচার নিয়ে যেতে পারবো না, সানি বিচার করতে পারবো না, এমন কোনো আইন আছে? এখন না, আইন নেই। ইসলামের কোনো দিক দিয়ে আসেনি, কোনো দিক দিয়েও নেই। এখন ইহুদি ব্যক্তি তৈলে আমাদের একটা প্রশ্ন, হুজুর আপনার উমর আমার নির্দোষ ভাইটারে কেন হত্যা করলো? যদি কোরআনে না থাকে, বাধা না থাকে, আপনার পক্ষ থেকে কোনো বাধা নাই, ইসলামের কোনো বাধা নাই যে এক বিচার আরেক জায়গায় নিয়ে গেলে কোনো অপরাধ না, তাহলে আমার ভাই তো সেই কামটাই করছে। আপনার কাছে বিচার দিছে, তার ভালো লাগছে না, সে এই বিচার লইয়া গেছে উমরের কাছে। উমরের কাছে কেন সানি বিচার লইয়া গেল? উমর আমার ভাইয়ের হত্যা করে গেছে, কারণ আমার ভাই তো নির্দোষ। লাগছেনি দরবার, কুনানকার দরবার কই গেছে দেখেন। এখন তারা কি করলো? হযরত উমরের নামে হত্যা মামলা দিছে। কি মামলা? হত্যা মামলা। দরবার কই গেছে খালি একটু খেয়াল রাখবেন, দিছে হত্যা মামলা, উমরের নামে হত্যা মামলা, এটা মাথায় রাখবেন। এখন আসুন, উমরের নামে যে হত্যা মামলা দিছে, কিসের উপরে? উমর নির্দোষ মানুষকে হত্যা করছে। উমর কি সাধারণ কোনো সাহাবী? কথা কই না দি, উমর তো সাধারণ সাহাবী না। উমর তো যে কোনো মানুষের টাস করে হত্যা করার কথা না। অর্ধ পৃথিবী যিনি চালানোর যোগ্যতা আছে। আল্লাহ রাসূল বলেন আমার পরে কোনো নবী আসবে না, যদি আসতো উমর আল্লাহ নবী বানাই দিত। তো উমর কি আপনি আমার জ্ঞান লইয়া চলে? উমর একটা মানুষকে হত্যা করছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু উমরের নামে দিছে হত্যা মামলা করে। এখন আসুন আমরা আগে উমররে চিনি, বাকি অংশটুকু শুনবেন। উমরের না চিনা পর্যন্ত না আলোচনা বুঝবেন না। আলোচনা হইল হযরত উমর এমন এক ব্যক্তি যে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। উমর আসিল নামাজ, তখন নামাজের মধ্যেই জমিন এইভাবে লড়তেছে। হযরত উমর একটা লাঠি লইছে, লইয়া জমিনের মধ্যে মারছে বাড়ি, বাড়ি মেরে কয় রাসূল তোমার পেটে শুয়ে আছে, আমি উমর নামাজ পড়তেছিলাম, এত লড়াচড়া কেন? তোমার কি ভয় নাই? এই যে ভূমিকম্প বন্ধ হইছে, আইজও বন্ধ, কাইলো বন্ধ, মদিনায় আর ভূমিকম্প হয় নাই। যদি আপনারা বিশ্বাস না করেন, যান খবর লন গিয়া, আমি বলছি তো, আপনি এটা রেকর্ড করেন এবং খবর লন, মদিনা আজকে পর্যন্ত ভূমিকম্প হয় নাই। মদিনায় ভূমিকম্প হবে এটা একমাত্র একেবারে সমষ্টিগত কিয়ামত যখন হবে, এই একবারই ভূমিকম্প বন্ধ, আইজও বন্ধ, খাইলো বন্ধ। কথা বুঝতেছেন? এর নাম হইল উমর। এখন আসুন উমররা আর একটু চিনে। মদিনায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমাইছে। ঘুমের গড়ে হযরত, এই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের রাষ্ট্রনায়ক ছিল। হযরত আলী ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছে যে এক মসজিদে নববীতে রাসূল নামাজ পড়াইতেছে। হযরত আলী গিয়া রাসূলের পিছনে নামাজে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে নামাজ শেষ, সালাম পিরানোর পরে রাসূল সাহাবাই কেরামদের দিকে মুখ ফিরাইয়া বসছে। হযরত আলী কিছু দোয়া টোয়া পইরা মসজিদ থেকে বাইরেছে। বাইরিয়া সবার আগে বাইরে গেছে। বাইরিয়ার দরজার সামনে দেখে একজন বুড়ি দাঁড়ায় আছে। হযরত আলী একজন বুড়িকে দেখে দাঁড়ায় আছে, একটা টুকরির মধ্যে অসংখ্য জাতের খেজুর নিয়ে দাঁড়ায় আছে। তো দাঁড়াইছে পরে হযরত আলী যখন সর্বপ্রথম বাড়িছে, কইল যে আলী, এই খেজুরগুলা রাসূলের কাছে নিয়ে দিয়ে আসো, আর বলো যে আমার খেজুর বাগানের প্রথম খেজুরটা নবীর হাতে দিছি, যেন ওনার হাতে সাহাবায়ে কেরামদেরকে দেয়, আর আমার খেজুর বাগানে যেন বরকত হয়। কথা বুঝতেছেন? আমার যুবক ভাইরা, কথাগুলো একটু দিলের কান লাগায় শুনবেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাই হযরত উমরকে যতক্ষণ না পর্যন্ত আমি আপনি চিনতে না পারবো, এই ঘটনাও আপনি বুঝবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে বাহির হইয়া যখন মহিলার হাত থেকে খেজুরের এই টুকরি নিয়া রাসূলের কাছে দিলেন, রাসূল সর্বপ্রথম একটা খেজুর হযরত আলীর হাতে দিছে। হযরত আলী এই খেজুরটা মুখে দিছে, মুখে দিয়া সাবাইতেছে। তো সবাইতে সবাইতে এমনি হুনে বেলালে আজান দেয়। ঘুম থেকে জাগ্রত হইয়া হযরত আলী দেখে, স্বপ্নে দেখছে কিন্তু এই ঘটনা না, দেখে যে রাসূল যে স্বপ্নে যুগে ওনারে খেজুর দিছিল, সেই খেজুরের স্বাদ ওনার মুখে এখন রয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
বেলালের আজান শোনার পরে দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে গেল। তখন কিন্তু দেশ পরিচালনার দায়িত্বে হলো হযরত উমর। হযরত আলী গেলেন, গিয়া দেখেন ইমামতির মসল্লায় কে দাঁড়ায় আছে। কথা হয় না, আপনারা কিতা ওয়াজ শুনতে, ওয়াজের তো মনোযোগ থাকতেই। ইমামতির মসল্লায় তিনি দাঁড়ায়, যিনি রাষ্ট্রের প্রধান, তিনি হলেন ইমাম। কথা বুঝতেছেন? এই সিস্টেম পাল্টায় দেওয়া হয়েছে। কথা বুঝতেছেন? এই জন্য আপনারা বলতে পারেন নাই। উচিত ছিল যিনি ইমাম তিনি হবেন নেতা, কিন্তু ইমাম সাবরে বানাইছে আজকে মানুষের খবর জিয়ারতের লেগে, ইমাম সাবরে বানাইছে মানুষের বাড়ি 40-এর দোয়া ভরাইবার লেগে। উচিত ছিল ইমাম থাকবে নেতা, ইমাম করবে বিচার, যিনি দেশের রাষ্ট্রনায়ক থাকবে তিনি মসজিদের ইমাম থাকবে। সিস্টেম তো পাল্টাই লিখছে, আপনারা কেমনে করবে? হযরত উমর অর্ধ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলে, তিনি মসজিদে নববীর ইমামের মুসল্লার দাঁড়ায় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, দুইটা ইমাম হযরত উমরের পিছনে নামাজ পড়ছে। ফজরের নামাজ সালাম পিরাইলেন হযরত উমর। সালাম পিরানোর পরে হযরত আলী উনি দোয়া পড়ে, তারপরে কিছু জরুরি দোয়া খারাপ পড়ে উনি আস্তে করে মসজিদে বেরিয়ে গেছে। বাইরিয়া দেখে ওই মহিলা খাড়া, সুবহানাল্লাহ বাড়ি দিয়া কইবে, বুড়ি মহিলা খাড়া, হাতে খেজুরের বড় টুকরি। হযরত আলী সাহেব চোখ উল্লাই দিয়েছে, ঘটনা কি? স্বপ্নের সাথে মিল্লা দিতেছে, ঘটনা কি? গতকালে স্বপ্নের না আমি দেখলাম। বুড়ি ডাক দিয়া বলে, আলী এই খেজুরের টুকরিটা তুমি হযরত উমরের কাছে দিবা, উমরকে বলবা সব সাহাবীদেরকে যেন খেজুরটা বন্টন করে দেয়, আর যেন দোয়া করে আমার খেজুরের বাগানের প্রথম খেজুরটা খলিফা হযরত উমর যেন সবাইরে দেয়, নিজে খায়। সুবহানাল্লাহ। আলীর ভিতরে তো 12টা বাজতেছে, যে স্বপ্নে দেখছিলাম আমি, এটা এর বাস্তব হইল কেমন? কিছু বলে নাই, টুকরি নিয়া হযরত উমরের কাছে দিছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর প্রথম লইয়া ওই আলীরে দিছে একটা। হযরত আলী একটা খাইল, খাওয়ার পরে খুব মজা, খুব স্বাদ, ওই স্বপ্নে যেরকম স্বাদ লাগছিল সেম স্বাদ। তখন একটাই দিছে। তো হযরত আলী বললেন, উমর পর্যাপ্ত পরিমাণ খেজুর কিন্তু টুকরিতে আছে, সাহাবীদেরকে দিয়াও টুকরিতে খেজুর থাকবে, তুমি তো আমার আরেকটা দিতে পারো, খুব স্বাদ, আরেকটা দিতে পারো। হযরত উমর বলেন, স্বপ্নে কিন্তু রাসূল তোমাকে একটা খেজুরই দিছিল। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন বিষয়টা? স্বপ্ন দেখলো কে? হযরত আলী। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল তো তোমাকে একটা খেজুরই দিছিল, আমি দুইটা দিব কেন? হযরত আলী চোখ উল্টাই দিছে, ঘটনা কি? স্বপ্নে দেখলাম আমি, উমর জানলো কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, উমর এই স্বপ্ন আমি আজকে রাত্রে দেখছিলাম, কিন্তু আমার স্বপ্নের কথা পৃথিবীর কেউ জানে না। উমর রে, তুমি কেমনে জানলা? তোমারে কি কেউ জানাইছে না এলহামের মাধ্যমে পাইছো? হযরত উমর বলেন, কেউ জানায় নাই, আমি গায়েবও জানি না। আমি এটা এমনিতেই, যদি কেউ আল্লাহর পাগল হয় তাহলে আল্লাহ তার ভিতরে এটা ঢুকায়া দেয়, উপলব্ধি করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত উমর কোন দরজার একজন সাহাবী ছিল সেটা একটু টাচ দিয়ে গেলাম আপনারা। সেই খলিফাতুল মুসলিমিন উমর, শুধু এটা না, শেষ না, 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়েছে উমরের মেজাজ মতো। সুবহানাল্লাহ। কি আপনারা হয়ে যান লাগে? এমন বুঝেন আপনার ইমান কত শক্ত। কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে এটা বলবেন। এখন বলুন, কোরআনের আয়াত নাজিল হয় রাসূলের উপরে, কিন্তু 21 জায়গায় আয়াত নাজিল হয়েছে উমরের মেজাজ মতো। আমার যুবক ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর কিন্তু সাধারণ কোনো সাহাবী না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়েছে শুধু। আপনি নয়েজটা কমান, সাউন্ড খুব সুন্দর ছিল, এমন ভলিউম দিয়েন না যাতে নয়েজ হয়। হযরত উমরের মেজাজ মতো, এখনো নয়েজ হইতেছে, এখন আরো কমান, ভলিউম আরো কমান। 21 জায়গায় আয়াত নাজিল হয়েছে শুধু উমরের মেজাজ মতো। সুবহানাল্লাহ। উমর কেমন সাহাবী আপনাদেরকে একটা ঘটনা বলি, আমার জায়গায় যাচ্ছি। হযরত উমরের মেজাজ মতো আমার আল্লাহ কোরআন আয়াত নাজিল করে রে। যেমন একবার মদিনার সবচেয়ে বড় মুনাফিক, যার নামের লিস্ট আছে
মুনাফিকের একটা লিস্ট একবার জিব্রাইল নবীর কাছে লইয়েছে, লম্বা লিস্ট মুনাফিকের। এই মুনাফিকের লিস্টে সর্বপ্রথম যার নামটা, এটা হইল নবীর খুব কাছের, নবীর কথা হয় না। মুনাফিক যারা এরা কিন্তু আপনার পাশে থাকে, কথা বুঝতেছেন? মুনাফিকরা আপনার ধরা যায় না, চিনা যায় না, এ আপনার খুব ঘনিষ্ঠ থাকবে এবং সবচেয়ে বেশি আপনার মহব্বতের লুকই থাকবে, বোঝা যাবে আপনার লেগে হ্যাঁ জীবন দেলাইব, ঠিক না বেটি? মুনাফিক ধরা যায়। আল্লাহর হাবিব যখন নামাজ পড়ত, যেই ব্যক্তিটা নবীর বরাবর দাঁড়াইতে, মাইকটা আমার খুব ডিস্টার্ব করতেছে, আবার শীষ দিতেছে, অতি ভক্তি বালা না, খুব সুন্দর সাউন্ড ছিল, আমি বলছি ভলিউম কমান, বাড়াইতেছেন, এটা শীষ দেয় কেন? খুব চমৎকার একটা সাউন্ড আছে, এটা এখনো শীষ দেয়। হযরত উমর, যার মেজাজ মতো প্রায় 1 জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওই যে মুনাফিকের কথা বলতাম, নবী দাঁড়াইছে ইমামতির মুসল্লায়, একেবারে বরাবর যে দাঁড়ায় এই হইল সবচেয়ে বড় মুনাফিক, কথা বুঝতেছেন? বলুন এই লোকটারে কি ধরা সম্ভব? নবীর পিছনে দাঁড়ায়, নবীর পাশে পাশে থাকে, সবসময় সাথে থাকে, দাড়ি এই লম্বা, ফাগরিও মেলা লম্বা, ধরবেন কেমন আপনি? দেখতে তো মারাত্মক, কিন্তু এই লোক ছিল মদিনার সবচেয়ে বড় মুনাফিক। আল্লাহর হাবিবের কাছে যখন একটা কাগজ আসলো, হুজুর আল্লাহ পাঠাইছে মুনাফিকের লিস্টি, সাবধান এরা কিন্তু বড় বড় মুনাফিক। নবী জানতো কারা মুনাফিক, নবীর কাছে তো লিস্টি আসছে, কিন্তু নবী প্রকাশ করে না। আল্লাহ নবী জানতো কিন্তু প্রকাশ করে না। এর মধ্যে সবচেয়ে বড় মুনাফিকের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মারা গেছে। মারা যাওয়ার পরে নবী তো জানে যে হে হইল শয়তানের সবচেয়ে বড় লিডার, কারণ মুনাফিকের প্রথম যে নামটা এটা হলো হের, বুঝে গেছে। সাহাবীরাও জানতো হে মুনাফিক, আল্লাহর হাবিব যেমন জানতো, সাহাবায়ে কেরাম জানতো হে বড় মুনাফিক। কিন্তু মুনাফিকরে ডাইরেক্ট ধরা যায় না, ধরা ছোঁয়ার বাইরে থাকে। এমন কাজ করবো যে আপনি বুঝতেছেন হ্যাঁ আমার ক্ষতি করতেছে, কিন্তু বলতে পারতেছেন না, কারণ এমন সিস্টেমে করে মানে বলারও কোনো সুযোগ নেই, কথা কি বুঝতেছে? আপনি জানেন যে আমার ক্ষতি করতেছে, এখন আপনি বলবেন যে হে এইরকম অপশন রাখছে না বলার, বুঝবেন খালি হে আপনার ক্ষতি করে, কিন্তু বলতেও পারতেছেন না। আল্লাহর নবী জানতো ইসলামের ক্ষতি করতেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সাহাবীরাও জানতো সে ইসলামের বড় দুশমন, কিন্তু তারে কোনোভাবেই ধরা যায় না। ঠিক এইভাবেই সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আবার এই মুনাফিকের একটা ছেলে ছিল নবীর খুব ঘনিষ্ঠ এবং সাহাবী, অরিজিনালি নবীর মহব্বতের সাহাবী। সে দৌড়ায় নবীর কাছে আসছে, হ্যাঁ হুজুর আমার আব্বা মারা গেছে। নবী তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল আশ্চর্য হয়েছে, না মরে আছে তো শেষ। এখন হে আয়েশা রে হুজুর মনের মধ্যে একটা কষ্ট লিয়ে আসছে। আল্লাহ নবী বলেন কি কষ্ট? বলে আমি তো আপনার একজন সাহাবী। বলে হ্যাঁ। বলে হুজুর আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। বলে আমি জানি, কিন্তু হুজুর আমার আব্বা যে শয়তানের উপর দিয়ে হাঁটতো এটা আমি জানতাম, আপনিও জানেন আমিও জানি। আমার বাপ যে বেশি সুবিধারা ছিল না, এটা আপনিও জানেন আমিও জানি, সাহাবীরাও জানে। শয়তানে হুদ্দা শয়তান আছেন আমার আব্বা, কিন্তু হুজুর আমার তো বাপ খারাপ হইলো, আমার কি বাপ, আমার তো হুজুর একটু মায়া লাগে, আব্বা মরে গেছে। আপনি যদি জানাজাটা ফরাই দিতেন আমার আব্বারে আল্লাহ মাফ করে দিত। সুবহানাল্লাহ থাকলে হইতে পারে। সাহাবী তো তার দারুণ হইলো, আমার বাপ যে শয়তান আছে তো আমি জানি, কিন্তু বাপ তো নবী যদি একটু জানাজাটা ফিরে দিলাইতে এই ইমতিনালুহু বিল্লিসানি ওয়ালা বিল কলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما صدق الله العظيم درود شريف পড়েন اللهم صل على محمد وعلى ঠিক আছে একটু কমান হালকা যাতে শীষ না হয় كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि मदीना 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 मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला हसनत ख़िसालिही सल्लु अलैहि আলহামদুলিল্লাহ মির্জানগর নূরে মদিনা আল ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলন ভাই ইকুটা একটু কমান হ্যালো একটু কমান ইকুটা কমান আজকের মাহফিলের সম্মানিত যিনি সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মির্জানগর ও সভাপতি অত্র মাদ্রাসা সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ চান মিয়া সরকার বিশিষ্ট ব্যবসায়ী কোম্পানিগঞ্জ মির্জানগর পশ্চিম পাড়া প্রধান অতিথি হিসাবে আছেন জনাব হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেব সভাপতি মির্জানগর দক্ষিণ পাড়া বাইতুল
মামুর জামের মসজিদ। প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল খালেক ফকির মির্জানগর। এছাড়াও অসংখ্য অতিথি আছেন, বিশেষ করে জনাব মোহাম্মদ বাবুল মিয়া সরকার, জনাব রফিকুল ইসলাম মোল্লা, হাজি মোহাম্মদ জারু মোল্লা, জনাব হাজি মোহাম্মদ অনু মিয়া সহ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে মুসলমানের ক্লান্তি লগ্নে, ফিতনা ফাসাদের এই যুগে, প্রচণ্ড ঠান্ডার মধ্যে সুস্থ অবস্থায় আলেমদের সহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দুগান পাঠে আমরা যারা এখনও অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময়টুকু নষ্ট করছি, বিনয়ের সাথে বলবো ফ্যান্ডেলে চলে আসি। আর এই বাচ্চাগুলোর একটু নিয়ন্ত্রণ করেন, কথা যাতে না বলে, মেহেরবানি করে আমরা কথা না বলি। আমি যারা মাইকের আওয়াজ শুনছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যদি আগামী কাল পর্যন্ত বেঁচে থাকি, মানে আজরাইল যদি আমরা না ধরে, তাহলে কিন্তু আমরা রাস্তায় আড্ডা মারার সুযোগ আছে, গল্প করারও সুযোগ আছে। কিন্তু আগামীকাল বেঁচে থাকলেও এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নাই। তাহলে বুদ্ধিমান ওই ব্যক্তি যে আমি প্রতিদিন যে গল্পটুকু করি, প্রতিদিন যে আড্ডা মারি, এটা তো আমি বেঁচে থাকলে করতে পারবো, কিন্তু বেঁচে থাকলে ওই মাহফিলটা আমি আর পাবো না। তাই উচিত ফ্যান্ডেলে বসে যাওয়া, দুনিয়ার সমস্ত গল্প বাদ দিয়ে, সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে ফ্যান্ডেলে বসে যাওয়া। যারা বসার নিয়ত নাই, কিন্তু এখানে দাঁড়ায় কথা বলবেন না, বিনয়ের সাথে বলছি, বসার যেহেতু নিয়ত নাই বাড়িতে চলে যান। কিন্তু এখানে দাঁড়ায় আপনি কথা বলবেন, এইটা কিন্তু সৌন্দর্য নষ্ট করবে, মনোযোগ নষ্ট করবে। এই যে কয়েকজন দাঁড়ায় আছে, মেহেরবানি করে আপনারা কথা বললেন না। আর যদি বসার নিয়ত থাকে বসে যান। আল্লাহর রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, দ্বীনি মজলিসে যারা বসে উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। তাহলে ফ্যান্ডেলের বাহিরে যারা আছে, রহমত নাজিল হইব না গজব পড়ার সম্ভাবনা আছে? গজব পড়ার সম্ভাবনা আছে। দুগান ফাটে এখনো যারা আড্ডাতে আছেন, আপনাদেরকে বলবো মাগরিব থেকে নিয়ে পর্যন্ত আপনি আড্ডাতেই আছেন। আপনি কত বড় কপাল পোড়া হইলে, গ্রামের মধ্যে একটা মাহফিল চলতেছে, এখন আপনার আড্ডা শেষ হইল না, আপনার গল্প শেষ হইল না। নিজের একটু চিন্তা করেন যে আপনি কত বড় কপাল পোড়া, যে একটুও আপনার কপাল এটা নাই যে একটা দিনী মজলিসে বসবো। বসা যান। এখানে অনেকে কথা বলতেছেন, মেহেরবানি করে বসা যান। শুনেন, আল্লাহ যারে ভালোবাসে, বলুন আল্লাহ যারে ভালোবাসে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ দ্বীনের কাজে লাগায় রাখে। এটা হলো সবচেয়ে বড় প্রমাণ। আপনারা যারা বসছেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। খুশি না বেজার? আর বিশেষ করে আমি আপনাদের কাছে অপরিচিত কোনো বক্তা না, ঠিক না? আমি তো বক্তা মনে করি না আপনাদের কাছে। আমি আপনাদের মির্জানগরে অনেক বছর থেকে গেছি, এই মাদ্রাসাতে আমি পড়াইয়া গেছি। আমার বন্ধু মানুষ সাব্বির আহমদ উসমানী সাহেব এখনও আছে। আর মির্জানগরে সবাই তো আমার চিনে। আপনাদের খাবার আমি খাইয়া গেছি, আপনাদের ঘরের খাবার খাইছি। তো আমি আসলে আপনাদের জন্য বক্তা না। আমি এখানে আসছি শুধু আপনাদের সাথে একটা মহব্বত দীর্ঘদিন ধরে, এটা যেন চলমান থাকে মৃত্যু পর্যন্ত। আর মির্জানগরবাসী আমার যে মহব্বত আপনারা করেন, এটা আসলে শুকরিয়া আদায় করা ছাড়া আমার আর কিছু নাই। বন্দার কৃতজ্ঞতা প্রকাশ করি, অনেক মহব্বত আপনারা করেন। না হয় এখানে আমি থেকে গেছি, আপনারা যেইভাবে আমার জন্য মৌমাছির মতো বসে আছেন, পাশে একটা মাহফিল, একেবারেই কাছাকাছি মাহফিল, আবার প্রচণ্ড ঠান্ডা, সর্বদিক মিলাইয়ের পরও আপনারা যারা বসছেন আসছেন, এটা একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য এই মহব্বত,
ঠিক না বে ঠিক? আমি আপনাদেরকে মহব্বত করি, বিশেষ করে এখন যে দায়িত্বে আছে আমাদের ভাইয়ের নাম জানে কি, যে এখন যে ইয়ংদের মধ্যে আছে, কাদের আছে, এরপরে আলামিন ভাই, এরপরে কাদের আছে, এই পোলাপান এরা যারা করতেছে এখন। আগে তো বাবুল ভাই প্রচুর দায়িত্ব পালন করছে, এখন যুবকরা তৈরি হয়ে গেছে, এক একজনের পরে এক একজন দায়িত্ব পালন করতেছে। আর মির্জানগরের মানুষ, তাদের ভিতরে একটা ইমানি জজবা আছে, এটার বাস্তব প্রমাণ হলো আপনাদের এই মসজিদ, ঠিক না? একটা গ্রামের অর্থ দিয়া এই দুতলা মসজিদ, এটা কিন্তু একটা মারাত্মক বিষয়। আপনাদের এই গ্রামের মানুষ এত দানবীর, দান করার জন্য আপনারা সবার আগে এগিয়ে থাকেন। আমি তো নিজে থেকে দেখছি, এই মসজিদ আপনাদের গ্রামের টাকায় করছেন, বাহির থেকে কোনো অনুদানের অপেক্ষা আপনারা করছেন না, প্রচুর দান করেন আপনারা। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে আমলে বরকত দান করুক, আমিন। তো যেহেতু আমি আপনাদের মহব্বতই আসছি, আপনারাও আমার মহব্বতে বৈশা যাওয়াটা দরকার, ঠিক না? আমার এখন বয়ান করার কথা ছিল নবীনগর, এখন বয়ান করার কথা ছিল ওই প্রোগ্রামে দেশা করতে গিয়ে আমার বহু কষ্ট হয়েছে, এরপর এখানে কইরা আপনাদের এখানে এখন আসতেছে। তো আমি আপনাদেরকে মহব্বত করে আসছি, কিন্তু আপনারা মহব্বত করে যদি রাস্তাঘাটে আড্ডা মারেন তাহলে কি মিলল? একতরফা ভালোবাসা হয়ে গেছে। ভালোবাসা কি একতরফা হয় না? দুইজনের প্রতি দুইজনের টান থাকতে হয়। আমি তো দেখতেছি একতরফা ভালোবাসতেছি, এটা তো কোনো রেসপন্স নাই। মেহেরবানি করে বসে যান। আপনাদের সামনে আমি সূরা নিসা এখন শুরু করে দিয়েছে, মাছের বাজার, কথা না বলি, কথা না বলি, বসে যান, বসে যান। হ্যাঁ, এটা বিছাই দেন, কথা না বইলা। মাশাআল্লাহ, এরার ভিতরে বুঝ ঢুকছে যে না বসে যাওয়ান লাগবে, বসে গেছে, বসে যান। এই বসেন। সূরা নিসা এর 65 নম্বর আয়াত। বলুন কোন সূরা? নিসা। এর কত নম্বর আয়াত? 65 নম্বর আয়াত। কথা না বলি, এই ফুলা ফান্ডি কথা বল। বসুন। সূরার নাম নিসা, আয়াত নাম্বার 65। যদি মনোযোগ দিয়া শুনেন, কোরআনের বাহিরে কোনো কথা আমি বইলা অভ্যস্ত না। আমার এলেম কালাম কম, কিন্তু আমার বয়ানের বয়স প্রায় 10 বছর হয়ে গেছে কাছাকাছি, কিন্তু কোনো গিচ্ছা কাহিনী কাল্পনিক গল্প আমার এই বয়সে আমি করি নাই। যতটুকু পারি আমি নিজে স্টাডি করি, এরপরে বয়ানগুলি কোরআন থেকে করার চেষ্টা করি। তো আমি এটা বিশ্বাস করি যে আমি একটা কথাও কোরআনের বাহিরে বলবো না, কিন্তু আপনার মনোযোগ লাগবে। গিচ্ছা কাহিনীর জন্য কোনো মনোযোগ লাগে না, কোরআনের কথা আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। এবং যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন, তাহলে একটা আয়াত কেন নাজিল হলো, নাজিলের কারণটা কি, কোন প্রেক্ষাপটে, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ নাজিল করছে, সেটা আমরা জানতে পারবো এবং একটা আলোচনা বাড়িতে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার মানার তৌফিক দান করবে। আমি এই সূরা নিসার 65 নম্বর আয়াতটা নাজিল হয়েছে মদিনায়, একটা বড় ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনাটা ঘটছে আর এই আয়াতটা নাজিল হয়েছে। তো যাকে কেন্দ্র করে নাজিল হয়েছে ওনার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ পৃথিবীর বাদশাহ যিনি ছিলেন, অর্ধ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলতো, সেই উমরকে কেন্দ্র করে আল্লাহ এই আয়াতটা নাজিল করছে। এই আয়াতে একটা কসম আছে। তো এখন আসুন আমরা সূরার এই আয়াতটা কেন নাজিল হলো, এই কেনটা আমরা এখন জানবো ইনশাআল্লাহ। হুজুরকে মাফি কমিটির পক্ষ থেকে আলোচনা করার জন্য শুভেচ্ছা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম।